This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, আমরা দিতে দেব না বলছে বাংলাদেশিরা। দিতে দেব না মানে যারা ভিখারি, যাদের কিনা ভিক্ষা করে খাওয়া অভ্যাস, তারা বলছে আমরা দিতে দেব না, মানে ভারত দিলে ওরা নেবে না। ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে ভারত তার সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে চাইছে, কিন্তু বাংলাদেশিরা বলছে কি আমরা দিতে দেব না। ভারত চাইলেই তাদের সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে পারবে না। কিছু বাংলাদেশি দাবি করছে ভারত কোনো আইন মানে না, তাদের দেশের আইনই তারা মানে না, ভারত কোনো আন্তর্জাতিক আইন মানে না। সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনে যে নতুন সরকার এসছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে সীমান্তে যে সকল এলাকা খোলা রয়েছে, কাঁটাতার নেই, সেই সকল এলাকা কাঁটাতার দিয়ে ঘেরা হবে। তার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে, যাতে বিএসএফ কাঁটাতারে বেড়া দিতে পারে। আর এটা ঘোষণা হওয়া মাত্রই বাংলাদেশিরা চোটে লাল হয়ে আছে। এখন প্রশ্ন হলো, ভারত তার নিজের এলাকায় কাঁটাতারে বেড়া দেবে, এখানে বাংলাদেশিরা চলে যাচ্ছে কেন? এই অসুরক্ষিত জায়গা থেকে প্রচুর পরিমাণে চোরাচালান হয়। এই চোরাচালান হলো বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ অর্থনীতি। হ্যাঁ, চোরাচালানও কোনো সে অর্থনীতি হতে পারে। যেমন পাকিস্তানে প্রায় ২০% মানুষ, ৪ কোটি ওপরে মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, সেরকমই বাংলাদেশের বহু মানুষ চোরাচালান করে জীবন নির্বাহ করে। এই চোরাচালান বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় এফেক্ট হবে। সেই কারণে বাংলাদেশিরা এত পরিমাণ চেঁচামেচি করছে, নইলে করা কোনো মানে নেই। আবার কিছু কিছু বাংলাদেশি বিশ্লেষক তারা কি বলছে, ভারত তাদের এরিয়া কাঁটাতারে বেড়া দিক, আমাদের কি? কিন্তু ভারত এই যে বাংলাদেশিদের হত্যা করছে, এটা কি ভারত ঠিক করছে? কারণ কোনো বাংলাদেশি যদি ভারতে প্রবেশ করেও যায়, তাকে তারা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারে। তাকে হত্যা কেন করবে? ধরুন আপনার বাড়িতে কেউ চুরি করতে গেছে, তাকে আপনি কী করবেন? পুজো করবেন না চুরি করতে দেবেন? ও চুরি কর ভাই, চুরি কর এরকম বলবেন, নাকি ধরে আচ্ছা করে সাইজ করবেন? তো সেটাই করা হয়। যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার, তাই তাদেরকে গুলি করা হয়। যদি বলো না আমাদের এখানকার লোককে গুলি করা যাবে না, তাহলে তাদেরকেও অবৈধভাবে আসা যাবে না। যদি তোরা অবৈধভাবে আসিস, তাহলে আমরা অবৈধভাবে মারব। আবার কিছু বাংলাদেশি বিশ্লেষক এটাও বলছে ভারত তাদের বর্ডারে সাপ কুমির ছাড়ুক, যাই ছাড়ুক, কিন্তু সেগুলো যেন তাদের সীমানায় না ঢোকে। ভারত সাপ কুমির ছাড়বে কিনা জানি না, তবে বেড়া অবশ্যই দেবে। আর এই বেড়া নিয়ে বাংলাদেশের বিশাল প্রবলেম রয়েছে। বহু বাংলাদেশি আবার এটাও বলছে ভারত শুধু শুধু কাঁটাতার দিয়ে খরচ করবে কেন, একবার পার্মানেন্ট সিমেন্টের পাঁচিল দিয়ে দিক। আর যদি সিমেন্ট ভারতে না থাকে, তাহলে আমরা ভারতকে সিমেন্ট সাপ্লাই করতে পারি। তখন আমি ভাবতে বসলাম বাংলাদেশ বাৎসরিক কতটা সিমেন্ট প্রডিউস করে। আমি ইন্টারনেট সার্চ করে জানলাম বাংলাদেশ বছরে প্রায় ৮২ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে, এবং ভারত প্রায় ৪৯০ টন সিমেন্ট উৎপাদন করে। এর মধ্যে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা কত? ৪০ মিলিয়ন টন, এবং ভারতের আভ্যন্তরীণ চাহিদা ৪৫৩ মিলিয়ন টন। বাংলাদেশের চাহিদা তো কম কেন? কারণ বাংলাদেশ শুধুমাত্র অজুহাত খোঁজে। তারা কনস্ট্রাকশনের থেকে বেশি অজুহাত খোঁজে, সেই কারণে তারা অতটা ইউজ করতে পারে না। কিন্তু তারা বলছে ভারতকে সিমেন্ট বিক্রি করতে পারে, তাদের সিমেন্ট অনেক আছে। এইভাবে তারা ভারতকে কটাক্ষ করার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারতের এই কাঁটাতার নিয়ে বাংলাদেশিদের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশে নাকি শুনছি আন্দোলন পর্যন্ত হচ্ছে। কেন এমনটা হচ্ছে সেটা আমার মস্তিষ্কে ঢুকছে না। কারণ একটা দেশ তাদের এলাকা ঘিরে দেবে, তাতে অন্য দেশের প্রবলেম হবে কেন? নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে বা কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটা হতে পারে যদি কোনো বর্ডার ডিসপিউট থাকে, সেক্ষেত্রে বর্ডার দিলে বা ফেন্সিং করলে প্রবলেম থাকতে পারে, পার্শ্ববর্তী দেশের প্রবলেম থাকতে পারে।
কিন্তু যেখানে বর্ডার ডিসপিউট নেই সেখানে পিলার রয়েছে, নির্ধারণ করা রয়েছে যে এই হলো পিলার, এটার ওপারটা তোমরা এপারটা আমরা, তার থেকে প্রায় 300 গজ দূরে বা 150 গজ দূরে কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এই ফাঁকা জায়গা থেকে যে পরিমাণ চোরাই জিনিস ওপারতে যায়, মানে বাংলাদেশে যায়, সেটার ওপর বাংলাদেশের বহু মানুষের জীবিকা নির্বাহ করে। সেটা যদি বন্ধ হয়ে যায়, ওখানকার বহু মানুষ হয়তো না খেতে পেয়ে কষ্ট পাবে। সেই কারণে তারা এত চেঁচামেচি করছে। বাংলাদেশের এই আপত্তি নিয়ে আপনার কি মত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।